পদের আশা করি না, পদের লোভ করি না। আমাদেরকে যেভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন, সেই পথেই আমরা হাঁটবো। খেলা হবে। হ্যাঁ হ্যাঁ। শক্তিগড় দেখিয়েছি, ল্যাংচা দেখিয়েছি, বোলপুর স্টেশন দেখিয়েছি। কন্টেন্ট কি হতে পারে? অনুব্রত মণ্ডল 20 সেপ্টেম্বর তিনি জামিন পেয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মুহূর্তে আমি বোলপুরে রয়েছি। তোমার নাম? কতদিন ধরে চালাচ্ছিল? 5 বছর। তুমি জানো যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে? শুনেছি। কী মনে হচ্ছে, কেমন লাগছে? আমার সাধারণ জনতা আমাদের কেমন লাগে? কোনো থাকলেও যা, না থাকলেও যা, আমাদের কোনো অসুবিধা নেই। কি যেন বলছিলে, বোলপুরের ডন? বোলপুরের ডন বলতে দাদা থাকছিল, ভালো লাগতো। কেন ভালো লাগতো? মানে কোনগুলো ভালো লাগতো দাদা? সব কিছুই ভালো লাগতো, কি কোনো খারাপ। তুমি কোন দাদা পেয়েছো? গুরু বাতাসা, সবুজ আবির, কিছুই মাখনি? এই যে পুজোর আগে অনুব্রত মণ্ডল ফিরছে, তুমি একজন বোলপুরবাসী হিসেবে তোমার কি আনন্দ হচ্ছে? আমার কিছুই নেই, ফিরলেও যা, না ফিরলেও যা, আমার কোনো 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। 2022 সালের 17ই নভেম্বর আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে। তারপর 2023 সালের মার্চ মাসে তিহার জেলে বন্দী হন অনুব্রত। অনুব্রত মণ্ডলের অবর্তমানে তৃণমূলের পতাকার পাশাপাশি বাড়ির ঠিক পাশেই বিজেপির পতাকা কিন্তু উঠতে দেখা যাচ্ছে। কিন্তু 20 সেপ্টেম্বর তিনি যখন জামিন পেলেন, এই খবর যখন সামনে আসে, তখন থেকেই বীরভূম জেলায় তৃণমূলের কাছে এক খুশির জোয়ারের ছবি উঠে আসছে এবং এ যেন পুজোর আগে বাড়তি বোনাস। এটি হচ্ছে মূলত অনুব্রত মণ্ডলের বাড়ি, মূলত তার পার্টি অফিস বললে ভুল হবে না। রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে এই বাড়িটিতে এবং এই পার্টি অফিসেই রয়েছে এই ছবিগুলি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই পার্টি অফিসের যে পরিষ্কার কাজ, সেই পরিষ্কারের কাজ মিটে গিয়েছে। রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা রক্ষীরা তারা এসেছেন। আমাদের এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আমরা বাইরে থেকে এই ছবিটি করেছি। পুজোর আগে দাদা ফিরছে, খুশি? খুব আনন্দ লাগবে। কি বলবেন দাদা আসার পর? দাদাকে দেখতে যাবো, দাদাকে বলবো হ্যাঁ ভালো লাগছে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপট বদলায়নি। তৃণমূলের বাড়বাড়ন্ত যেমন ছিল তেমনই রয়েছে, তবে বদলে গিয়েছে বীরভূমের কোর কমিটি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে তাঁর দায়িত্ব থেকে, অর্থাৎ বীরভূম জেলার সভাপতির দায়িত্ব থেকে সরাননি। বলা ভালো, অনুব্রততেই ভরসা রেখেছিলেন দিদি তথা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাড়তি দায়িত্ব পেয়েছিলেন বীরভূমের সভাধিপতি কাজল শেখ। তিনি কি বলছেন অনুব্রত মণ্ডলের ফেরার খবরে? দেখুন, আপনি সঠিক বলেছেন। কেষ্টমণ্ডল যাওয়ার পর বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে হাতে তুলে নিয়েছিলেন এবং কোর কমিটি রেখে বীরভূম জেলাকে তিনি পরিচালনা করেছেন। কিন্তু সভাপতির আসনে আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন,
স্বভাবতই অনুব্রত মণ্ডল মহাশয় চেয়ারটা এখনও খালি আছে, তিনি এসে সেই চেয়ারে বসবেন। আমরা কোর কমিটিকে আমরা নিজেদেরকে দলের সৈনিক বলে মনে করি, দলের কর্মী বলে মনে করি। আমরা কোনো পদের আশা করি না, পদের লোভ করি না। আমাদেরকে যেভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবেন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখাবেন, সেই পথেই আমরা হাঁটব। তিনি অনুব্রত মণ্ডল মহাশয় নির্দেশে বীরভূম জেলা পরিচালনা করেছেন বিগত দিনে, আগামী দিনেও করবেন। আমরা অনুব্রত মণ্ডল মহাশয় ছত্রছায় বীরভূম জেলায় আমরা যেভাবে বলবে সেভাবে পথ চলব। কেষ্টমণ্ডলের ফেরার খবরে একদিকে যেমন জেলা নেতৃত্ব আনন্দিত, ঠিক একইভাবেই প্রতিবেশীদের মনেও আনন্দের ছবি। আমরা বলবো ওনার বাড়ির ঘরের ছেলে ঘরে ফিরছে, এটা আমাদের তো খুবই ভালো লাগে। এতদিন ধরে তো শুনশান ছিল বাড়িটা, বাড়ি একদম শুনতে ছিল, কোনো লোকজন এখানে থাকতো না, একদম ফাঁকা। দাদা আসছে শুনে খুব ভালো লাগে। পুজোটা কি এবার এই বাড়িতে ভালোই কাটে? হ্যাঁ, পুজো ভালোই হবে। ওনার গ্রামে বাড়িতেও পুজো ভালো হবে। পুজোতে গেছেন কখনো? হ্যাঁ, নিমন্ত্রণ করেছিল দাদা। কি খাওয়া দাওয়া হয়েছিল? খাওয়া দাওয়া ভালোই হয়েছিল, কোনো ভালো খাওয়া দাওয়া। এই যে এতদিন পর ফিরছে, কীরকম লাগছে? মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একদিন দাদা ডেকে কথাবার্তা সবই বলতো, সব আলোচনা করতো, অনেক খাওয়া দাওয়া। ওই যে চড়াম গুড় বাতাসা নকুলদানা এগুলো মিস করেন? হ্যাঁ, মিস করেছে। সে দাদা এলে আবার হবে। কি হবে? চরম ডাক বলে নকুলদানা হবে? হবে তো বটে, খেলা হবে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি অনুব্রত মণ্ডলের যে বাড়ি, অর্থাৎ যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে। এই পার্টি অফিস ইতিমধ্যেই রাজ্য সরকারের যারা নিরাপত্তারক্ষী তারা এখানে পৌঁছে গিয়েছে এবং ধীরে ধীরে এই বাড়িটা পুরনো ছন্দে ফিরছে এবং কার্যত অনুব্রত মণ্ডলের প্রতিবেশীদের মনেও কিন্তু আনন্দ উল্লাসের ছবিটা উঠে আসছে। তারা বলছেন দাদা ফিরলে খেলা হবে।